নমস্কার বন্ধুরা, অমৃতকুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি 3টে কাঁচা আম। আমগুলোর ছাল ছাড়িয়ে নিয়ে এইভাবে দুভাগ করে নেব, তারপর আবার 3টে ফালি করে নেব। এর বীজগুলোকে বাদ দিয়ে দেব। হাফ করার পর এইরকম 3টে ভাগ করে বীজগুলো বাদ দিয়ে দিয়েছি। আবার লম্বা ফালিটাকে 3 টুকরো করে নিয়েছি। এইভাবে ছোট ছোট টুকরো করে সব আমগুলো কেটে নিয়েছি। আমগুলো কেটে নিয়ে গ্যাসে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এটা সর্ষের তেলেই রান্না হবে। তেলটা গরম হলে দিয়ে দেব হাফ চা চামচ কালো সর্ষে বা রাই। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি 1 চামচ মৌরি। সবগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব কাঁচা আমগুলো। আমগুলো দেওয়া হয়ে গেলে 2-3 মিনিট একটু কষিয়ে নেব। আমটা ভাজা হবে না, কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে, সেই জন্য হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যন্ত কষানোর পর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ। নুন হলুদটা আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব জল। জলটা আপনারা যে রেসিপিটা খেতে চান সেই মতো দেবেন। মানে আপনারা যদি আমের টক খেতে চান বা ঝোল খেতে চান, আমি যতটা জল দিয়েছি এই পরিমাণ দেবেন। আর যদি চাটনি খেতে চান তাহলে হাফ জল দেবেন। জল দেওয়ার পর লঙ্কাগুলো ভেসে উঠলে ওগুলো সরিয়ে রাখব, নইলে চাটনিটা ঝাল হয়ে যায়। মিনিট 5-6 রান্না করার পর যখন আমগুলো সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব 1 বাটি গুড়। আমি চিনির পরিবর্তে বেশিরভাগ সময় গুড়ই ব্যবহার করি। গুড়টা দিয়ে দেওয়ার পর আস্তে করে মিশিয়ে নেব আমের সাথে, যাতে আমগুলো না ভেঙে যায়। খুব সাবধানে এই কাজটা করতে হবে, নইলে চাটনি খাওয়ার সময় বা টক খাওয়ার সময় আমের টুকরো খুঁজে পাওয়া যায় না। খুব হালকা হাতে গুড়টা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে গুড়টা গলে যায়। গুড়টা মেশানোর পর মিনিট 2-3 ঢাকা দিলে গুড়টা গলে যাবে। আর তারপর আরেকটু ফুটিয়ে নিলে যখন গুড় থেকে একটা ফেনা বের হবে তখন বুঝবেন গুড়টা ভালোভাবে মিশে গেছে। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। দেখুন এখন ওই ফেনাগুলো উঠেছে। এইরকমভাবে যখন ফেনা উঠবে তখন বুঝবেন আমটা ঠিকমতো মিশে গেছে গুড়ের সাথে। আর এটা যখন নামিয়ে ঠান্ডা করে খাবেন তখন এর স্বাদ একেবারে অমৃত লাগে। এরপর আপনারা লঙ্কাগুলো মিশিয়ে নেবেন। গ্যাস বন্ধ করে একটা সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি, দেখাচ্ছি কেমন লাগছে। গরমকালে যখন মুখে কিছুই রোচে না তখন এই রকম টক আপনার মুখে আলাদা স্বাদ এনে দেবে। এই রেসিপিটা ফ্রিজে 4-5 দিন রেখে খাওয়া যায়।